রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে ট্রাফিক বিভাগ। চালক পথচারীদের আইন মানাতে নগরীর নানা পয়েন্টে তৎপর তারা। মোহাম্মদপুরে লেন মেনে চলাচল করতে বাধ্য করা হয়েছে বাস রিকশাকে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধ পার্কিং বন্ধেও নিতে দেখা গেছে পদক্ষেপ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিন্টো রোড থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদুদ্দিন। ডক্টর খ মহিদুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। অবৈধ পার্কিং বন্ধে রাজধানীতে অভিযান চালাচ্ছেন আপনারা ট্রাফিক বিভাগ, কিন্তু মহাখালীর আশেপাশের সড়কে পার্কিং করা বাস সরানো যাচ্ছে না কেন? আমরা দীর্ঘদিন ধরে দেখি যে রাস্তার একটির বেশি লেন দখল করে তারা পার্কিং করে রাখছে। ঢাকা মহানগরের অন্যতম প্রধান যে সমস্যা, যেটি মহানগরবাসীকে চিন্তিত করে বা কষ্ট দেয়, সেটি আমাদের ট্রাফিক সিস্টেম। এটি স্বীকার করতে হবে সবাইকেই। এর কারণ ব্যাখ্যা তো আসলে আপনাদের এই অনলাইনে স্বল্প সময় দেওয়া যাবে না। এগুলোর অনেক কারণ আছে। আপনি যেটি উল্লেখ করেছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু নগরবাসীর স্বাচ্ছন্দ্যের মুভমেন্টের জন্য, ট্রাফিক ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাদের ট্রাফিক বিভাগকে কিন্তু ক্রাইম ডিভিশন থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যাতে মানুষের চলাচলটি তাদের স্বাভাবিক থাকে। তো সেই বিবেচনায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে জায়গায় যতগুলো উদ্যোগ নেওয়া যায় সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। আমরা জানি যে আইডিয়াল যে আমাদের স্পেস বা সড়ক থাকার কথা, সেটি 25% ধারণা করা হয়। একটা আদর্শ মহানগরের জন্য আমাদের 7 থেকে 8 ভাগ আছে, এটা আমরা সকলেই জানি। এখন সেই ব্যবস্থার মধ্য থেকেই কিন্তু এক্সিস্টিং এটি, যেহেতু আমরা কোনো পরিবর্তন করতে পারছি না, আমরা চেষ্টা করছি যে এর মধ্যেই আমাদের বেটার ম্যানেজমেন্ট বা সার্ভিসটাকে কিভাবে আরো গোছানো ভাবে দেয়া যায়। আপনি মহাখালীর কথা যেটি বলেছেন, আমাদের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল। স্পেশালি ময়মনসিংহ সহ নর্থ বেঙ্গলের বেশ কিছু গাড়ি এখান থেকে যায়। আমরা জানি যে এই টার্মিনালের ধারণ ক্ষমতা 400 গাড়ি রাখার, কিন্তু প্রকৃতপক্ষে প্রায় 1800 গাড়ির কিন্তু এখানে মানে এই টার্মিনাল থেকে যাতায়াত করে। বাস্তবতা আপনি বুঝতে পারছেন যে যেখানে 400 ধারণ ক্ষমতা সেখানে 1800। তো সে কারণেই হলো কি, এই গাড়িগুলো রাস্তায় চলে আসে। রাস্তায় 3 লাইনে ছিল, সম্প্রতি আমরা কিন্তু এটি চেষ্টা করে এখন সিঙ্গেল লাইনে কিছু গাড়ি থাকে। 1-150 গাড়ি, আগে যেখানে প্রায় 400 গাড়ি থাকতো সেটি এখন 1-150-তে চলে আসছে। তো এটিও আমরা চেষ্টা করছি যে যদি সরানো যায় সেটির ব্যবস্থা করার জন্য। গত 8 তারিখে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের একটা অব্যবহৃত জায়গা ছিল, যে জায়গাটি ব্যবহার করা যেত না, এখানেই ছিল, সেই জায়গাটি ক্লিন করা হয়েছে। আমাদের ধারণা যে এই ক্লিন জায়গাটি যদি ঠিকভাবে অবমুক্ত করা যায়, ব্যবহার উপযোগী করা যায়, সেখানে আমাদের প্রায় 100 বা 150 গাড়ি হয়তো সেখানে রাখার ব্যবস্থা করা যাবে। তাহলে আমরা ধারণা করি যে মহাখালীর এই সমস্যাটি একটি জায়গায় আসবে, যদিও এটি কোনো পার্মানেন্ট সলিউশন বলে আমার মনে হয় না। জি, আরেকটি বিষয় জানি যে প্রথম দিনের অভিযানে সড়কে শৃঙ্খলা কতটা ফিরেছে এবং ব্যাটারি চালিত অটো বন্ধে কি ধরনের আইনি জটিলতা রয়েছে? ট্রাফিক আইন আপনি তখনই ইম্পোজ করতে পারবেন স্মুথলি এবং কার্যকরী ভাবে যখন আপনার অন্যান্য প্রি কন্ডিশনস গুলো, সেই কন্ডিশনস গুলো একটি আদর্শ জায়গাতে থাকবে। তো এখন সেগুলোর অনেকগুলোই কিন্তু আমাদের আদর্শ জায়গাতে নেই, যে কারণে কিন্তু ল এনফোর্সমেন্ট ভেরি ডিফিকাল্ট। আপনি জানেন যে যদি চেক পোস্ট করতে হয় কোনো শহরের কোনো জায়গায়, সেই জায়গায় কিন্তু চেক পোস্টের জন্য একটি উপযোগী পরিবেশ থাকতে হয়, গাড়ি দাঁড়ানোর জন্য কিন্তু বাস বে থাকতে হয়। তো এগুলো তো আসলে আমাদের অনুপস্থিতি আছে আমাদের এই ক্রাউডেড মহানগর, পৃথিবীর অন্যতম ক্রাউডেড, যেখানে 1 স্কোয়ার কিলোমিটারে প্রায় 74,000 মানুষের বাস। সেজন্য আমরা এটিকে এনফোর্স করার চেষ্টা করছি, এবং যাতে বিভিন্ন জায়গায়, কিছু জায়গায় আপনারা দেখেছেন যে রাস্তা আমরা পরিষ্কার করেছি, ফুটপাতে যেন কেউ না থাকে, রাস্তার পাশে কোনো গাড়ি না দাঁড়ায়, যে জায়গা রাস্তা থেকে রিক্সা না যাওয়ার কথা যেন রিক্সা না যায়। তো সেই কাজগুলো আমরা করছি, অনেকটা কাজে এসেছে। তবে এক্ষেত্রে কিন্তু সকলের সহযোগিতার প্রয়োজন। আর নো হেলমেট নো ফুয়েল যেটি বলেছেন, সেটি মন্ত্রী মহোদয় বলেছেন। আমরা জানি যে ঢাকা শহরে কিন্তু এই সমস্যাটি প্রকট নয়, কারণ এখানে আমাদের যারা কো রাইডার যারা থাকে, একটি গাড়িতে যখন 2-3 জন ওঠে, হয়তো 2-3 জনের হেলমেট থাকে না, কিন্তু একজনের কিন্তু যে ড্রাইভ করে তার মোটামুটি প্রায় সকলেরই হেলমেট থাকে।
কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশের একটু অন্যান্য ব্যাটারি চালিত মফস্বল রিকশার কথা বলছিলাম, সেখানে কি ধরনের আইনি জটিলতা রয়েছে? মানে গাড়িগুলো আসলে আমাদের আমি যদি স্পষ্ট করে বলি, এটি আমাদের দেশের একটি বাস্তবতা। তার কারণ আপনি এই যে পরিমাণ গাড়ি আমাদের চলে, আমরা ঢাকা মেট্রোপলিটনের পক্ষ থেকে আমরা তাদেরকে বলেছিলাম যে তারা যেন মহানগরের যে মূল রাস্তাগুলো সেগুলোতে না গিয়ে তারা যদি পেরিফেরি এলাকাগুলোতে একটি সুনির্দিষ্ট দিন বা সুনির্দিষ্ট সময় চলাচল করে সেটি করতে পারবে। কিন্তু বাস্তবতা হলো এই যে যেহেতু প্রতিটি মানুষই স্বল্প আয়াসে কিন্তু একটি ট্রান্সপোর্ট অ্যাভেল করতে চায় বাস্তবতার কারণে, সেজন্যই কিন্তু যারা যাত্রী সাধারণ তারাও কিন্তু এর জন্য অপেক্ষা করে এড়ে নিতে চায়। যদিও আমাদের মূল রাস্তাগুলোতে কোনো ব্যাটারি চালিত গাড়ি চলে না, যদি কখনো অগত্যা চলে আসে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এবং এখনো আমাদের স্পষ্ট অবস্থান যে আমরা বলছি যে ঢাকা শহরের মূল জায়গাগুলোতে আমরা তাদেরকে চলতে দিতে পারি না। তবে এগুলোর অস্তিত্ব থাকবে কি থাকবে না এটি অত্যন্ত বড় একটি সিদ্ধান্তের বিষয়, এবং সেই সিদ্ধান্তের বিষয় শুধু পুলিশ বা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বোধহয় দেওয়া সমীচীন হবে না। তবে এগুলোর উপরে আমাদের কাজ চলছে, আমাদের অবজারভেশন। নিশ্চয়ই, এবং আমরা আশা করি যে আপনাদের এই অভিযান সফল হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।